পারছো খ্রিস্টান পাদ্রী যে তোমাকে 10 বছর আগে বলেছে শেষে একজন নবী আসবে, সে হলো আমি মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি শেষ নবী। সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু সাইয়্যিদিনা আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে কালিমা পড়িয়া মুসলমান বানায়া দেন। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া কবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালক বারিউন রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দান মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দান মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। সকলে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মুসলমান হয়েছি আমার আম্মাকে আমার আব্বুকে আমি জানিয়ে আসি। এই কথা বলিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আবু বকর চলে যান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা করছেন, গিয়ে দেখে যে যুবকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছিলেন, গিয়া দেখে যুবকরা রাস্তার কিনারায় বসে রয়েছেন। গিয়া বলেন, হে যুবকরা, হে মক্কার যুবকরা, শুনো, নবী যে তোমাদেরকে বলেছে শেষ নবী, এই নবীর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো কিছু সন্দেহ নাই। আমি আবু বকর নিজেও মুসলমান হয়ে এসেছি। যুবকরা বলতেছেন, হে আবু বকর, আপনাকে আমরা সম্মান করি, আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান দেই, আপনি পাগলের কথা বলবেন না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা কোনোদিন আমাদের সামনে বলবেন না। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা নবীর উপরে যা কিছু নাজিল করেছেন সব কিছু জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাধ্যমে পরিচালনা করবেন। কাফেররা কতই কিছু বাধা দেখ না কেন, আল্লাহ তাআলা বলেছেন নবীকে হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, হে নবী, আপনি কালিমার দাওয়াত দেন, আপনার কালিমার দাওয়াত যখন দিবেন, যতই বাধা আসুক না কেন, আমি আল্লাহ তাআলা আপনাকে, আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের মাধ্যমে এই আয়াত ঘোষণা করে দিলেন, কাফেররা রাগান্বিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, হে আবু বকর, আপনাকে আমরা সম্মান করি, আপনাকে আমরা জ্ঞানী ভাবি, আপনাকে আমরা শ্রদ্ধা করি, কোনোদিন এই নবীর কথা বলবেন না। মক্কাবাসীদের কত বড় বড় ধনী, এত প্রতিষ্ঠিত মানুষকে নবী বানাইছে না, একজন গরিবকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে গিয়ে আল্লাহ পাগল হইছেন নবী বানাইব। এই কথা বলিয়া কাফেররা ঘোষণা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে কাফেররা শুনো,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমরা যদি আর কিছু কথা বলো তাহলে তোমাদেরকে আমরা ছাড় দিব না। আমাদের শরীরে যত রক্ত আছে রক্ত দিয়েও তোমাদের সাথে আমরা মোকাবেলা করব। এই কথা যখন শুনলো আব্দুল্লাহ ইবনে উবাইর পায়ে জুতা ছিল, খাটের জুতা। এই জুতা নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে এমন জোরে আঘাত করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই এত জোরে আঘাত করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে যখন আঘাত করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে রক্ত মুবারক সরসর করে কি সুন্দর করে রক্ত পড়তেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামরা কালিমার দাওয়াতের জন্য কত কষ্ট করেছেন, কত রক্ত জমিনে ফেলাইছেন। এই রক্ত জমিনে পড়ার পর তারা ইসলামকে স্বাধীন করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন আমরা এত শান্তির ইসলাম পাইয়াও আমরা কোনোদিন এক বাইরে বলি না আসো আমরা নামাজের জন্য যাই, আরেক কোনোদিন বলি না তোমরা এই কাজ করো না, খারাপ কাজ করো না, ভালো কাজ করো, এই কথা কোনোদিন আমরা বলি না। কেন? আমাদের ঈমান দুর্বল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারক থেকে রক্ত পড়তে তার রক্ত শূন্য হয়ে যায়, সে দুর্বল হয়ে যায়, জাগাত পড়ে বেহুশ হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়। তারপরে তাকে তার প্রতিবেশীরা ধরিয়া তাকে বাড়িতে নিয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরিয়া, সাধারণভাবে যদি আমাদের জ্ঞান ফিরে আমরা প্রথমে ডাক দিই আমার মাকে, আমার বাবাকে ডাক দিই, ঠিক না? আমরা যে একটা আঘাত পাই, আঘাত পাওয়ার পর যখন আমাদের জ্ঞান ফিরে আসার পরে আমরা ডাকি আমার মা কই, ঠিক না? হ্যাঁ, ডাকি আমাদের বাবা কই, আমাদের আত্মীয় স্বজন কই। আর সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জ্ঞান ফেরার সাথে সাথে তার শরীর দুর্বল, কথা বলতে পারে না, তারপর তার আম্মুর সাথে বসে রয়েছেন, তারপর সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার নবী কোথায়? কি বলতেছে? আমার নবী কই? আমি যে নবীর কাছ থেকে আসলাম, আমি তো যাইতে পারলাম না, আমার নবী কোথায়? মা রাগান্বিত হয়ে বলতেছেন সব সন্তান দেখি একটা আঘাত পাইলে আগে মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে, আত্মীয় স্বজনকে স্মরণ করে, কে মুহাম্মদ? তুমি জ্ঞান ফেরার সাথে সাথে মুহাম্মদের কথা নাম বলতেছো। মাকে ডাক দিয়া বলতেছেন মা, ও মা, তুমি আমাকে জন্ম দিয়েছো ঠিকই, বাবা আমাকে লালন পালন করেছে ঠিকই, কিন্তু মা শুনো একটা কথা বলি, তুমি আমাকে জন্ম দিয়েছো, এর সাথে কোনো তুলনা নেই। বাবা আমাকে জন্ম দিয়ে লালন পালন করেছেন, কত কষ্ট করে আমাদেরকে বড় করেছেন, তাও আমরা মানি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও মা, তোমার থেকে তো আমার বাবার থেকে আমার জীবনের থেকে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। ও মুসলমান ইমানদার, এই সন্তান, এমন একজন সন্তানকে তোমরা দুনিয়াতে রেখে যাও যে সন্তান আল্লাহ তাআলার কালামকে পরিচালনা করে, আল্লাহ তাআলার কালিমাকে পরিচালনা করে। মুসলমান ইমানদার, তোমার সন্তান তোমার জন্য নষ্ট হয়, বলো আমার সন্তানটা কেন নষ্ট হয়ে গেল? তোমার সন্তান তোমার কাছ থেকে খারাপি শিখে, তোমার কাছ থেকে গুনাহ শিখে, তোমার সন্তান তোমার কাছ থেকে ভালো শিখে, তোমার কাছ থেকে তোমার সন্তান একজন প্রতিষ্ঠিত হয়। তোমার সন্তানকে যখন তুমি বলবা বাবা আসো আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, আল্লাহ তাআলাকে সিজদা করি, যদি আল্লাহ তাআলাকে আমরা সিজদা করি তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমরাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে।
এই কথা যখন ছোট একটা 2.5 বছর 3 বছর 5 বছর বাচ্চাকে যখন বলবেন আসো বাবা আমরা নামাজে যাই, সন্তানটা না করবে না। আর যখন সন্তানের হাতে মোবাইল দিয়া সিনেমা হল দিয়া আপনি বসে থাকবেন, বাবা তুমি বসে থাকো আমরা এই কাজটা করে আসি। এখন যে জামানা আসছে, সন্তানকে বাবা দাঁড়া করায় প্রস্রাব করা, বাবা দাঁড়ায় থেকে প্রস্রাব করো, ফ্যানে সেন্ডা খুলে দেয়। যখন একটা 2.5 বছর সন্তানকে যখন আপনি যা শিক্ষা দিবেন, সন্তানের সামনে যা কিছু করবেন, এই সন্তান বড় হলে এই বেদারা তার ভিতরে থাকবে। আমার বাবা তো আমার শিক্ষা দিয়েছিল দাঁড়ায় থেকে প্রস্রাব করার জন্য আমার মা বাবা আমাকে নির্দেশ দিয়েছে। এই সন্তানের সামনে যখন আমরা পিন্ডিয়া তারপর দাঁড়া থেকে প্রস্রাব করি, সন্তান দেখে শিখে, এই সন্তানকে আপনারা কোনোদিন মানুষ করতে পারবেন না। মুসলমান ইমানদার, এই সন্তানকে মানুষ করতে হলে এই সন্তানের সাথে ভালো ব্যবহার করিয়া কালিমা তাদের সাথে বেশি বেশি, কোরআন তাদের সামনে বেশি বেশি তেলাওয়াত করা, কোরআন তাদের সামনে নবীর কথা, আল্লাহ তাআলার কথা বেশি বেশি বলা, আল্লাহ তাআলার কথা বেশি বেশি জিকির করা তাদের সামনে। সম্মানিত মুসল্লি নিজাম, আপনার সন্তান এদিনই মানুষ হবে যদি নিঃস্বার্থে সন্তানকে ভালো পথে চলার আপনি সঠিক সিদ্ধান্ত দিবেন। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে কত আঘাত পেয়েছেন, আঘাত পান নাই? কালিমা দাওয়াতের জন্য আঘাত পান নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যুদ্ধের মধ্যে কত রক্ত কত জমিনে পড়ে নাই এই কালিমা দাওয়াতের জন্য। আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদের মুখের ঘটনা। তাও উস্তাদ খুব আল্লাহওয়ালা ছিলেন। কবরে যে কি হইতো, সে কবরের সাইডে গেলে সে কবরের আযাব হইতেছে কিনা, কবরের ভিতরে তারা শান্তি আছে কিনা, তাই সে কাশফের মাধ্যমে দেখতেন। আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের মুখের ঘটনাটা। তো একদিন এই উস্তাদ যখন কবরের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন দেখেন একটা কবরের ভিতর 4 জন লোক। কয়জন লোক? 4 জন। তো একজন একা বসে রয়েছে আর 3 জন একসাথে। তখন এই উস্তাদ ডাক দিয়ে বলতেছেন, সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তারা উত্তর দিলেন, দেওয়ার পরে বলতেছে 3 জন মানুষ একসাথে, তা আপনি একা বসে রয়েছেন কেন? তখন কবরের ব্যক্তিটা বলতেছেন, হুজুর আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন করবা? বলেন তো আপনাদের ওয়ার্ডে কি চেয়ারম্যান মেম্বার আছে কিনা? আমরা মেম্বার আছে না, চেয়ারম্যান মেম্বার এমপি আছে কিনা? তখন বলতেছেন, হুজুর দেখবেন একটা চিন্তা করে দেখবেন, মেম্বার যাবে চেয়ারম্যানের কাছে, ঠিক আছে না? চেয়ারম্যান যাবে এমপির কাছে, না এমপি আইব চেয়ারম্যানের কাছে? চেয়ারম্যান আইব মেম্বারের কাছে? চেয়ারম্যান আইতো না। তে মেম্বার যখন চেয়ারম্যানের কাছে যাবে, তার সব কিছু চেয়ারম্যানের কাছে বললে চেয়ারম্যান যাবে কার কাছে? উপজেলা চেয়ারম্যানের কাছে অথবা এমপির কাছে যাবে। যাওয়ার পরে তাদের যে কিছু দরকার তারা বলবে। তখন বলতেছেন, হুজুর এমপি আসবে কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীকে আসবে একদম চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে আসবে? কোনোদিন আসবে না। প্রধানমন্ত্রীর কাছে যখন সব কিছু হাদিয়া আসে, এই হাদিয়াটুকু প্রথমে দেখার কাছে এমপির কাছে, এমপি দেয় চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান দেয় মেম্বারের কাছে। তো হুজুর আমার তাদের কাছে যায় আমার ভিক্ষা মাগা লাগে না, আমার বান্ডেল আসে, সবের বান্ডেল আসে, আমি কবর থেকে একা একা পাইতেছি। এটা কিভাবে তোমার কাছে সবের ভান্ডার কিভাবে আসে? হুজুর আমি দুনিয়াতে থাকতে আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছিলাম। কোরআনের হাফেজ বানানোর পর আমার ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পর আমার সন্তানটাকে আর পড়াইতে পারি না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছি। তা আমরা তো গরিব ছিলাম, আমার সন্তানটা আমার ব্যবসার হালটা ধরছে।
ব্যবসার হালটা ধরছে। আমার ছেলেটাকে আমি কোরআন শরীফ হাফেজ যে বানাইছিলাম, এই সন্তানটা প্রতিদিন আমার নামে একটা একটা করে কোরআন শরীফ খতম দেয়। আর তাদের সন্তানকে মানুষ বানাইতে পারে নাই, তারা কি করে? আপনারা যখন সবাই সব কবরবাসীর জন্য দোয়া করেন, এই সব যখন আসে সবার পক্ষ থেকে আসে, তারা এটা বন্ধক করে নেয়। আমার তাদের কাছে যা বন্ধক করা লাগে না। তো কি বলছেন? একটা কোরআনের হাফেজ কি মনে করছেন? তা কোরআনের হাফেজ যখন মা বাবার জন্য কোরআন খতম দেয়, এই মা বাবার জন্য সৌভাগ্যবান বাবা, এই বাবার জন্য নেককার সন্তান, এটাই জরুরি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তান, একটা নেককার সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, এই সন্তান কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাতে পৌঁছাবে। আর এই সন্তান, আরেকটা সন্তান যদি তুমি মুসলমান না বানাইয়া, সন্তানকে তুমি কোরআন শিক্ষা না দিয়া, তোমার সন্তানকে ইলম শিক্ষা না দিয়া তুমি দুনিয়া থেকে বিদায় নাও, ও মুসলমান, এই রৌদ্রের মাঝে ঘরের ভিতরে বসে থাকা যাচ্ছে না। এই রৌদ্রের মাঝে তোমরা সারা দিন এই রৌদ্রের মাঝে কাজ করতেছো। কার জন্য করতেছো? এই সন্তানের জন্য করতেছো, তোমার মা বাবার জন্য করতেছো, তোমার সন্তানের জন্য, তোমার মা বাবার জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য করতেছো। তোমার জন্য কি করতেছো তুমি একটু চিন্তা করে দেখছো নি? মুসলমান ইমানদার, এমনও ছাত্র আছে মাদ্রাসায় গোসল করতে পারে না, বাথরুম করে পানি খরচ করতে পারে না, এমনও ছাত্র আমাদের মাদ্রাসায় আছে। মা বাবার কি কষ্ট লাগে না সন্তানদেরকে মাদ্রাসায় পালাইয়া রাখছে? আর আমার সন্তান কি না, আমার সন্তান এখন মাত্র 9 বছর বয়স। মাগু, সন্তান ছাড়া কিভাবে থাকবো আমি? এই যে ফুট করো তোমরা ফুট, এই সন্তান কাল কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যখন তোমার সন্তান জাহান্নামে যাবে, এই সন্তান তোমার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। যখন জাহান্নামে যাবে, তখন সন্তান বলবে, আল্লাহ, আমি যে জাহান্নামে যাব, আমার মা বাবাকে জাহান্নামে যাওয়ার আগে মা বাবাকে দেখে যেতে চাই। তখন আল্লাহ তাআলা তার মা বাবাকে ডাকে আনবেন। তখন সন্তানকে বলবে, দেখুন এই দুজন কি তোমার মা বাবা? সন্তান বলবে, জি, এই দুইজন তো আমার মা বাবা। তুমি কি কথা বলবা? তোমার মা বাবার সাথে তাড়াতাড়ি কথা বলো, তুমি তাড়াতাড়ি কথা বলো। সন্তান তখন ডাক দিয়া বলবেন, মায়াবী ডাক দিয়া, ও মা, দুনিয়াতে তোমার গর্বে কি আমি ছিলাম? তখন মা ডাক দিয়া বলবেন, হ্যাঁ ছেলে, তুমি আমার গর্বে ছিলে। তোমাকে কত কষ্ট করিয়া লালন পালন করেছি, তোমাকে কত কষ্ট করিয়া আমি দুনিয়াতে লালন পালন করেছি। বাবাকে বলবে, বাবা, আমি কি তোমার সন্তান ছিলাম? বাবা ডাক দিয়া বলবে, বাবা, তোমাকে খুশি করার জন্য ঈদের দিনও আমি একটা ভালো কাপড় পরিধান করি নাই, তোমাকে একটা ভালো কাপড় এনে দিয়েছি। এই রৌদ্রের মাঝে আমি বাড়িতে বিশ্রাম নেই নাই, এই রৌদ্রের মাঝে আমি মাঠে কাজ করেছি। বৃষ্টি হচ্ছে, আমি বাড়িতে যাই নাই। এই বৃষ্টির মাঝে আমি তোমার জন্য, তোমাদেরকে খুশি করার জন্য আমি মাঠে কাজ করছি। ও বাবা, এত কাজ করছো, এখন সন্তান, তোমার সন্তান জাহান্নামে যাবে। তোমার সন্তানকে কোনোদিন বলেছিলে কিনা? তুমি তোমার সন্তানকে কোনোদিন বলছিলে কিনা, তোমার সন্তান, আসো বাবা, আসো, আমরা নামাজে যাই, আল্লাহ তাআলাকে সিজদা করি, আল্লাহ তাআলার কালামকে আমরা পড়ি, তোমাকে কালাম শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে, আসো মাদ্রাসায় যাই। মা বাবা উভয়ে তারা মাথা নিচে দিয়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন সন্তান। এই সন্তান সাক্ষী দিবেন, আল্লাহ, আমি তো জাহান্নামে যাওয়ার জন্য আমি অপরাধী না, আমি জাহান্নামে যাওয়ার জন্য আমার মা বাবা অপরাধী। তখন আল্লাহ তাআলা সন্তানকে ডাক দিয়া বলবেন, সন্তান, এখন তুমি কি চাও? সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি যখন অপরাধ করি নাই, আমার মা বাবা অপরাধ করেছে, আমি যখন জাহান্নামে যাব, আমার মা বাবাকে ছাড়া জাহান্নামে যাব না। ও আল্লাহ, তুমি মা বাবাকে দরজার সামনে শুয়ে দাও, আমি মা বাবার বুকে ফাড়া দিয়া জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আর একটা সন্তানকে যখন তুমি হাফেজে কুরআন বানায়া তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা,
তোমার সন্তান যখন নামাজ পড়ে ডাক দিবে ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াত করে যখন আল্লাহ তাআলার কাছে চাবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাতা পিতার গুনাহ মাফ করিয়া দিবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের মুখের ঘটনা, উস্তাদ চিন্তা করতেছেন এই ঘটনা কি সত্য কিনা আমি একটু যাচাই করে দেখি। তখন এই লোকটাকে বলতেছেন, বাবা তোমার সন্তান কোথায় থাকে? অমুক বাজার অমুক অমুক কোনায় মাঝে একটা দোকান, গিয়ে দেখবে একটা যুবক সন্তান কাজের ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করতেছেন। তখন উস্তাদ যখন এখান থেকে যায়, উস্তাদ এখান থেকে যাওয়ার পর গিয়ে দেখে আসলে একটাই বাজারে একটা দোকান, ছোট একটা দোকান, হালুয়ার দোকান। হালুয়ার দোকানে একটা যুবক সন্তান, এই যুবক সন্তানটাকে দেখে আর যখন একটা হালুয়া খায়, হালুয়ার উদ্দেশ্য গিয়া বলছে বসছে, দোকানের ভিতরে বসছে। বসার পরে চিন্তা করে দেখে আর তাকায় তাকায় দেখে সন্তান হালুয়া বিক্রি করতেছে, বিক্রি ফাঁকে ফাঁকে টুট লড়াইতেছেন। তখন যখন বিল দিয়ে চলে আসবে, তখন যুবককে ডাক দিয়ে বলতেছেন, হে যুবক আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। হুজুর কি প্রশ্ন করবেন? বাবা আমি দেখতেছি তোমার দোকানে আমি বেশ কত কিছু সময় আসছি, আসিয়া দেখি তুমি বিক্রি করার ফাঁকে ফাঁকে তোমার টুট কানা তুমি লড়াইতেছো। কি বলো টুটে, কি বলো তোমার অন্তর কি বলে? তখন সন্তানরা ডাক দিয়া বলতেছেন, হুজুর আমি কোরআনে হাফেজ হওয়ার পরে আমার মা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা তো গরিব মানুষ, আমরা হাল ধরতে পারি না। এখন যদি আমি মাদ্রাসায় পড়ি আমার সংসার চালাবে কে? আমার বাবা ছোট একটা দোকান করতো, এই দোকানটা করি আমাদের সংসার চলতো, আর বাবা আমাকে পড়াইতো। আমি হাফেজ হওয়ার পরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন সংসারটা চালানোর জন্য আমি এই দোকানটা চালাই, আর আমার বাবার জন্য প্রতিদিন এক খতম করে কোরআন শরীফের খতম দেই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবরের ঘটনা দোকানের ঘটনা ঠিক আছে কিনা? কিছুদিন পরে আবার এই হুজুর কবরে পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পর দেখে আগে যে একজন লোক আলাদা ছিল আর তিনজন লোক একসাথে ছিল, গিয়া দেখে চারজন লোক একসাথে। আবার প্রশ্ন করলো, বাবা তুমি না একা একা ছিলে, তা তুমি এখন তোমার নাই বান্ডেল লাগে না? তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার না সবের বান্ডার আসে, কেন তুমি এখন তাদের মধ্যে আসছো? তখন ডাক দিয়ে বলতেছেন, হুজুর সপ্তাহখানিক আগে আমার সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলার ডাকে সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন তো আমার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না, আমার তো কিছু সবের দরকার আছে। এর জন্য যখন আপনারা সব মুদ্রার জন্য দোয়া করেন, এই সবগুলো আমরা সবাই বন্ধ করিয়া নেই। হুজুরের মাথার মধ্যে চক্কর খাইতেছেন, কি যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সত্যি নাকি? আবার গিয়ে দেখে দোকানে বাজারের দোকান কোনার দোকানটা বন্ধ। সাথের দোকানদারদেরকে জিজ্ঞাসা করলো, ও ভাই এখানে না একটা যুবক সন্তান ছিল, যুবক ছেলেটা কোথায়? সাথের দোকানদার ভাইরা বলতেছেন, হুজুর কিছুদিন আগে যুবকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সন্তানরা যখন হাফেজে কোরআন হয়েছিল, সন্তানরা যখন কোরআনে হাফেজ হয়েছিল, হাফেজ হওয়ার পরে যদি এই সন্তানরা মাদ্রাসায় একটা শিক্ষকতা করতো, মাদ্রাসা ছাত্রদেরকে পড়াইতো, একটা এই ছাত্র থেকে আরেকটা ছাত্র হাফেজ হইতো, এই ছাত্র থেকে যখন হাফেজ হইতে হইতে কাল কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলে যাইতো। আর এই সিলসিলা কাল কিয়ামতের দিন যখন যারা পড়াইছেন, এই যে আমরা পড়াইতেছি, একটাই উদ্দেশ্য হলো ছেলেরা যখন একটা হাফেজে কোরআন হবে, এই ছেলেরা শুধু আমাদের জন্য দোয়া করবে। এই দোয়ার জন্যই আমরা ছাত্রদেরকে পিছনে এত মেহনত করতেছি। আর আমরা শুধু হাফেজ হয়েছি, হাফেজ হওয়ার পরে যখন আমরা কোরআনের খেদমত করতে পারবো না, আর আমরা একটা সন্তানকে মানুষ করতে পারবো না, যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, এই সন্তান আমরা তো আর কোনো সন্তানকে মানুষ করতে পারছি না।
এই সন্তান আমার জন্য কি দোয়া করবে। আর যদি একটা সন্তানকে আমরা হাফেজ বানায় চলে যেতে পারি, এই সন্তান থেকে আরো হাফেজ হবে, হাজার হাজার হাফেজ হবে। হাফেজ যত বাড়বে আমাদের আমল নামা তত সব বাড়বে, তত সব কি বাড়বে। শুধু খালি হাফেজরা যারা পড়া তাদের না, যারা লজিং লাগে তাদেরও। একজন হাফেজ কমপক্ষে 10 জন মানুষকে জান্নাতে নেবে। কয়জন? মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, লজিং মাস্টার নেই। কয়জন হয়েছে? এই 10 জন জাহান নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে। এর জাহান নাম ছাড়া তাদের কোনো পথ নাই। এই 10 জনকে এই হাফেজ টানে জাহান নাম থেকে টেনে আয় না, তারপর জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ।